তীব্র দাবদাহে পড়ছে গোটা দেশ। সবাই প্রত্যাশী ছিলেন স্বস্তির বৃষ্টির, যাতে জুড়াবে প্রাণ। আসছে ফলের মৌসুম, সুফলা হতো তাতে। কিন্তু কাঙ্ক্ষিত বর্ষণের পরিবর্তে বাংলাদেশের উপকূলে হানা দিতে যাচ্ছে ঘূর্ণিঝড় মোখা। বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা ইতিমধ্যে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ দুপুর নাগাদ ছিল ঘণ্টায় 50 কিলোমিটার, কিন্তু প্রতি মুহূর্তে তা বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের সংলগ্ন সাগর রয়েছে উত্তাল। এই পরিস্থিতিতে দেশের 4টি সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর নির্দেশ এসেছে। উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে সকল মাছ ধরার নৌকা ও ট্রলার। দুপুর নাগাদ গভীর নিম্নচাপটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল। পর্যবেক্ষণে দেখা গেছে এর গতিপথ পশ্চিম ও উত্তর পশ্চিমমুখী। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে নিম্নচাপটি বৃহস্পতিবার পর্যন্ত এভাবেই থাকবে। এরপর যখন সাগরের কেন্দ্রে চলে আসবে, তখন এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর তা আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। 14 মে রোববার দেশের কক্সবাজার ও মিয়ানমার উপকূলের মাঝামাঝি অঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় মোখা। আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য, নিম্নচাপটি যখন ঘূর্ণিঝড়ের রূপ নেবে তখন আরও স্পষ্ট করে এর গতিপথ বোঝা যাবে। রোববার সন্ধ্যায় মোখার কেন্দ্রে বাংলাদেশের অংশে আঘাত হানতে পারে। এর অগ্রবর্তী অংশ আরও 12 ঘণ্টা আগে অর্থাৎ শনিবার রাতে বাংলাদেশের উপকূল স্পর্শ করবে। ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, বুলবুল, চিত্রাঙের আঘাতের ক্ষত না ঘুচতেই আবার ধেয়ে এসেছে মোখা। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে হয়তো বর্ষার আগেই স্বস্তির বর্ষণের দেখা মিলবে, দূর হবে দাবদাহ। তখন আমাদের মনে হতে পারে প্রার্থিত বৃষ্টি এলো ঠিকই, তবে তা এক বিপুল সমুদ্র কাঁপিয়ে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।